গত পর্বে আমরা সূরা আল বাকারার আয়াত 3-এ শিখেছিলাম মুত্তাকিরা কারা, অর্থাৎ যারা গায়েবের উপর ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব একজন মুমিনের ঈমান কিভাবে পূর্ণতা পায়। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আয়াত 4। আর যারা ঈমান আনে তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার আগে যা নাজিল হয়েছিল এবং আখিরাতের ওপর দৃঢ় বিশ্বাস রাখে। এই আয়াতে আল্লাহ আমাদের খুব সহজ একটা কথা বোঝান। একজন সত্যিকারের মুমিন শুধু আজকের সত্যকে মানে না, সে সব সময়ের সত্যকে মানে। মানে কি? মানে আমরা শুধু কুরআনকেই সত্য বলি না, বরং বিশ্বাস করি আল্লাহ আগেও মানুষকে পথ দেখিয়েছেন। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবী আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন, আর এই সবার কাছেই আল্লাহ ওহী নাজিল করেছিলেন। আমরা কুরআন গত পর্বে আমরা সূরা আল বাকারার ৪র্থ আয়াত থেকে জেনেছিলাম একজন মুমিন কিভাবে আল্লাহর সব কিতাব ও নবীদের উপর বিশ্বাস রাখে এবং আখিরাতে দৃঢ় বিশ্বাস করে। আসসালামু আলাইকুম। আজ আমরা জানব সূরা আল বাকারার ৫ম আয়াত থেকে এই ঈমানের ফলাফল কি, আল্লাহ কাদের সত্যিকারের সফল বলেন, আর প্রকৃত সফলতা আসলে কি, সেটাই আজ আমরা বুঝব। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আয়াত ৫। এরাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং এরাই সফল। এই আয়াতে আল্লাহ একদম পরিষ্কার করে বলে দেন কারা সত্যিকারের সফল। এই সফলতা টাকা নয়, ক্ষমতা নয়, খ্যাতিও নয়। সফলতা মানে আল্লাহর দেখানো পথে থাকা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া। যারা গাইবে বিশ্বাস করে, নামাজকে জীবনের অংশ বানায়, আল্লাহর পথে দেয়, সব নবী। আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা সূরা আল বাকারার ৫ম আয়াত থেকে জেনেছিলাম সত্যিকারের সফলতা কি আর আল্লাহ কাদের সফল বলেন। আজ আমরা জানব কোরআনের হিদায়াত কাদের জন্য কাজ করে না এবং কেন করে না। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আয়াত ৬। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে তুমি সতর্ক করো বা না করো, তারা ঈমান আনবে না। এই আয়াতে আল্লাহ আমাদের একটি কঠিন সত্য বলেন, সব মানুষ হিদায়াত পায় না, কারণ সবাই হিদায়াত চায় না। এখানে কাফির মানে শুধু না জানা মানুষ নয়, বরং তারা যারা সত্য জানার পরও তা গ্রহণ করতে চায় না। তাদের সামনে কথা বললেও না বললেও তাদের সিদ্ধান্ত। আয়াত ৭। আল্লাহ তাদের হৃদয় ও কানের উপর মোহর করে দিয়েছেন, আর তাদের চোখের উপর আছে পর্দা। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই আয়াত আমাদের ভয় দেখানোর জন্য নয়, সতর্ক